ধরলাম আমাদের হাতে একটা ফর্টিকেট ফায়ারওয়াল আছে। এখন এই ফায়ারওয়ালটারে আমাদের কি করতে হবে? আমাদের নেটওয়ার্ক কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সাথে এটা অ্যাড করতে হবে। সেটা হতে পারে পুরাতন ইনফ্রাস্ট্রাকচার, সেটা হতে পারে নতুন ইনফ্রাস্ট্রাকচার। পুরাতন ইনফ্রাস্ট্রাকচার আর নতুন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট কি? আহ কেউ বলতে পারবেন? ধরেন একটা একটা নতুন একটা অফিসে নতুন ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে, আর একটা হচ্ছে পুরাতন ইনফ্রাস্ট্রাকচার আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি হইতে পারে? কেউ বলতে পারবেন? পুরাতন স্ট্রাকচারে আমাদের নতুন করে কানেকশন গুলা নতুন করে করা লাগতে পারে, কারণ কনফিগারেশনে এবং পোর্ট গুলা ইন্ডিকেট করা থাকতে পারে যে কোনটাতে কোন পলিসি চলবে, সেই হিসেবে আমাদের কাজ করতে হতে পারে। আর নতুনে আমরা নির্দিষ্ট করে কনফিগার করবো এবং পোর্ট গুলা নির্দিষ্ট করে লাইন গুলা চালাতে পারবো। আচ্ছা, যখন এই তো সেমই ধরো যে পুরাতনের আচ্ছা, লোকের কথা ভাঙা ভাঙা আসতেছে। নেটে ঝামেলা। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। নতুন ইয়ের ভিতরে মানে সেটআপের ভিতরে দেখা গেছে আমাদের সবকিছু নতুন করে করাটাই করা লাগবে। আর হলো পুরাতন যেটা এক্সিস্টিং আছে সেটার কিছু চেঞ্জ করার মাধ্যমে আমরা ফাইলটা সেটআপ করতে পারি। এক্স্যাক্টলি, এটাই আসলে মুকুল ভাই যেটা বলছে, সেটা মুকুল ভাই আসলে ক্যাবলিং এর উপরে আর যাইতে পারে নাই। ইনফ্রাস্ট্রাকচার হতেছে যে এরকম, ধরেন যে আপনার নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এদিকে ধরলাম ভাগ করলাম। নতুন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি আমার কোনো ইনফ্রাস্ট্রাকচারই নাই, আমি এখন নতুন ইনফ্রাস্ট্রাকচার বানাবো, তাহলে কি হবে? আমার আইএসপি কানেক্টিভিটি আসবে। এখানে ধরলাম আইএসপি আসলো। এক মিনিট। আইএসপি, আইএসপির পরে এখানে রাউটার বসতে পারে, বা এখানে সরাসরি ফায়ারওয়াল এসে বসতে পারে। এখান থেকে ধরেন যে সুইচে গেল, সুইচ থেকে ইউজার কানেক্টেড হলো। আর পুরাতন ইনফ্রাস্ট্রাকচার কি হতে পারে? আইএসপি। এটা ধরলাম আইএসপি অলরেডি একটা আছে, এখান থেকে ফায়ারওয়াল আছে ধরলাম, একটা ফায়ারওয়াল আছে, এখানে সুইচ আছে। একদম সিম্পল নেটওয়ার্ক, প্রত্যেকটা অফিসে এই নেটওয়ার্ক কম বেশি লাগে। তার আন্ডারে পিসি, দুইটাই হচ্ছে নেটওয়ার্ক, রাইট? একটা ইন নিউ, একটা হচ্ছে এক্সিস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিস্টিং। ইএক্স মানে হচ্ছে এক্সিস্টিং, আর এক্সিস্টিং। এন ইউ মানে নতুন। ঠিক আছে। এখন এটা বলার কারণ হচ্ছে যে পুরাতন ইনফ্রাস্ট্রাকচার কি আছে যেটা এক্সিস্টিং, হ্যাঁ, সেটাতে হয়তো পারে একটা রাউটার বা কোনো একটা মাধ্যমে, একটা সুইচের মাধ্যমে সবগুলা পিসি, প্রিন্টার বা বিভিন্ন ধরনের একটা নেটওয়ার্কের মধ্যে যা যা থাকে। আমাদের একটা নেটওয়ার্কে কি থাকে? ল্যাপটপ ইউজার থাকে, ডেস্কটপ ইউজার থাকে, মানে মোবাইল ফোন ইউজার থাকে, ও, তারপরে কি থাকে? প্রিন্টার থাকে, তারপরে সার্ভার কানেক্টেড থাকে, রাইট? হুম, এগুলো তো থাকে নাকি হ্যাঁ। নেটওয়ার্কের সাথে? মুকুল ভাই, থাকে কিনা? হ্যাঁ ভাই, থাকে। তাহলে আমার ধরেন যে এটা এটা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, বাম পাশেরটা, হ্যাঁ। সো আমি চাচ্ছি, আমি এখন ফায়ারওয়াল, একটা আমার কাছে একটা ফায়ারওয়াল আছে, এই ফায়ারওয়ালটা আমি এখন ইউটিলাইজেশন করব বা এখানে ডেপ্লয়মেন্ট করব। তো এইখানে আমার ফায়ারওয়াল বসানোর জায়গা আছে দুইটা। ঠিক আছে, আমি উদাহরণ দিতেছি যাতে এই উদাহরণ দিয়েই আপনাদের পারপাসটা সলভ হয়ে যায়। হ্যাঁ, একটা হচ্ছে যে সরাসরি এইখানে, আর একটা হইতেছে এইখানে। ঠিক আছে, ধরেন যে সরাসরি এখানে বলতে কি যে সরাসরি এখানে আসবে ইন্টারনেট। ঠিক আছে, আর এখান থেকে এই সুইচে কানেক্টিভেট হবে। আচ্ছা, এটা আরেকটু বোঝানোর জন্য বলি, দাঁড়া। ধরেন এটা ফায়ারওয়াল, হ্যাঁ, সরাসরি আমার মানে অপশন ওয়ান, আইএসপি থেকে সরাসরি কানেক্টিভিটি ফায়ারওয়ালে লাগলো, হ্যাঁ। এখন ফায়ারওয়াল থেকে এই সুইচে গেল, সুইচ থেকে সার্ভিস দিলেন।
এরকম একটা হইতে পারে। তাহলে কি হবে, এই রাউটারটা এখানে যে রাউটারটা আছে সেই রাউটারটা অকেজো, এই রাউটারটার কোনো কাজ থাকবে না। ঠিক হ্যাঁ আছে, বা এমন হইতে পারে যে এই রাউটারটা এমন ছোট যে আমার এই নিচে যে ইউজার গুলা আছে বা যতগুলা ইউজার সংখ্যা আছে, ধরলাম 100 জন আছে বা 50 জন আছে, হ্যাঁ, এই 50 জনের জন্য এই এই যে রাউটারটা আছে এই রাউটারটা হচ্ছে ফাংশনাল না, বা এটা আসলে ইউটিলাইজ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটা ফালাই দিতে পারি, কোনো সমস্যা নাই। আবার যদি চান, আপনি কি করতে পারেন, যে এই রাউটারটাকে রাখবেন কিন্তু আপনার ফায়ারওয়াল ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে এই রাউটার থেকে ফায়ারওয়ালে একটা কানেক্টিভিটি আনবেন, আর হচ্ছে এই সরি 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 আনবেন এবং এই কানেক্টিভিটিটা মুছে দিবেন, এবং ফায়ারওয়াল থেকে এই কানেক্টিভিটিটা এখানে আসবে এবং সার্ভ করবে। ওকে, অপশন কয়টা তাহলে আমাদের জন্য? যদি পুরাতন নেটওয়ার্ক হয় তাহলে ফায়ারওয়াল বসানোর জন্য দুইটা, দুইটা একটা হচ্ছে রাউটারের নিচে আর একটা হচ্ছে রাউটারের বাদে। ঠিক আছে, হুম, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা আপনাকে ফিক্স করতে হবে, যে আপনি কি চান, বা এজ এ আইটি অ্যাডমিন অথবা নেটওয়ার্ক অ্যাডমিন আপনি কি চান, আপনি কিভাবে করতে চান, সেটা হচ্ছে আপনার কল। ঠিক আছে, এখানে দুই ভাবেই করা যায়। এখন আপনি কোনটা করবেন, আপনার জন্য কোনটা সুইটেবল হবে সেটা, যেমন আপনি যদি আইটি অ্যাডমিন হন, বা ধরেন আপনি আইটি ম্যানেজার, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন মানে সিলেক্ট করতে পারেন, যদি আপনি করতে পারেন। আর আপনি যদি দুইটার একটাও কনফিগারেশন না বোঝেন, বা কিভাবে কাজ করে এটা না বুঝতে পারেন, তাহলে কোনোভাবেই কনফিগার করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন? এতটুকুন জাস্ট। আমি এই ফায়ারওয়াল যে আমি একটা কিনছি, এখন আমি ফায়ারওয়াল আমার মানে আমার এনভায়রনমেন্টে দুইটা নেটওয়ার্ক থাকতে পারে, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরাতন। হ্যাঁ, এতটুকুন তো বুক ক্লিয়ার কিনা, যে আমার ফায়ারওয়ালটার পজিশনিং কোন জায়গায় হবে। আমি ফায়ারওয়াল কিনলাম, ফায়ারওয়ালের বসাইতে তো হবে, ফায়ারওয়াল দিয়ে তো আমার নেটওয়ার্ক চালাইতে হবে। সো তাহলে আমি কিভাবে এই ফায়ারওয়ালটাকে ইউটিলাইজেশন করতে পারি। সো এই দুইটা প্রসেস, ঠিক আছে, নাম্বার 1 এবং নাম্বার 2, এই নিয়ে কিন্তু আমি আগামী ক্লাসে আপনাদেরকে ডিটেলস কোশ্চেন জিজ্ঞাসা করব, যে কেন এখানে ফায়ারওয়াল, বা কোন কোন দুইটা কারণে ফায়ারওয়াল এই জায়গাতে বসতে পারে, এবং কোন জায়গায় বসলে ফায়ারওয়ালের কি রোল হবে। আমি জাস্ট এটা আপনাদেরকে হোম ওয়ার্ক দিচ্ছি, যে ফায়ারওয়াল যদি রাউটারের নিচে বসে তাহলে ফায়ারওয়াল কি কি রোল প্লে করে, আর যদি ফায়ারওয়াল সরাসরি আইএসপির সাথে বসে, কোনো রাউটার না থাকে, তাহলে কি কি রোল প্লে করে। 1 এবং 2, এই দুইটা কোশ্চেন আপনাদের হোমওয়ার্ক। ওকে ওকে, ওকে ওকে। এইটা গেল তো হচ্ছে নতুন, মানে মানে সরি এক্সিস্টিংটা, হ্যাঁ, মানে যেটা অলরেডি আপনার নেটওয়ার্কে আছে। এখন হচ্ছে আপনার নতুন ইনফ্রাস্ট্রাকচার করবেন, সেক্ষেত্রেও আপনি সেম দুই ভাবেই করতে পারেন। আপনি রাউটার হয়ে ফায়ারওয়ালেও করতে পারেন, আবার সরাসরি আইএসপি দিয়েও করতে পারেন, অ্যাজ লাইক যেভাবে আমরা বলছি। হ্যাঁ, তো পার্থক্যটা নতুন এবং এক্সিস্টিং এর মধ্যে পার্থক্যটা কি? নতুনে হচ্ছে কোনো লাইভ ইউজার নাই, হ্যাঁ, এই ইউজারটা লাইভ না। আর এক্সিস্টিং এ আপনার এই ইউজার এবং এইখানের আন্ডারে যে সার্ভিস গুলো আছে, এটা এই সুইচের আন্ডারে বা এই ফায়ারওয়ালের নিচে বা এই রাউটারের নিচে, সবগুলো কি লাইভ, রাইট? হুম তার মানে কি, এই জায়গায় যখন কাজ করবেন নিউতে, তখন আসলে আপনার চ্যালেঞ্জ নাই, যে পর্যন্ত আপনি এইখান পর্যন্ত মানে এই নিচ পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবল না করতেছেন, সে পর্যন্ত আপনি এখানে যে কোনো চেঞ্জেস বা যে কোনো কনফিগারেশন যে এট এ টাইম করতে পারেন। বাট এক্সিস্টিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ কি, এই ফায়ারওয়ালটার পজিশনিং এমন ভাবে করতে হবে যাতে যত কম ডাউন টাইমে এই ইউজার এবং এর নিচে যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলারে আমি মাইগ্রেট করে ইন্টারনেটের দিকে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ থাকে। ওকে, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম, এতটুকুন পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, জি ক্লিয়ার। বুঝতে পারছেন? তো নেক্সট দিনের পড়া থাকবে হচ্ছে 1 নাম্বার, যে যদি ফায়ারওয়াল রাউটারের নিচে বসে তাহলে ফায়ারওয়ালের কি কি কাজ এবং ফায়ারওয়াল কি মোডে বসে বা কেন বসে। আর
2 নাম্বার হচ্ছে যে যদি সরাসরি আইএসপি থেকে আমরা কানেক্টিভিটি নেই এবং কানেক্টিভিটিটা আমরা ফায়ারওয়াল অ্যাড করি, সেক্ষেত্রে ফায়ারওয়ালের রোল কি এবং ফায়ারওয়াল দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের আজকের স্ট্রাকচার হচ্ছে এরকম যে আমরা ডে বাই ডে আমাদের আলটিমেট গোলটা হবে এরকম। হ্যাঁ, এটা তো দেখতে পারতেছেন, রাইট? ধরেন এইগুলো, এই তিনটা হচ্ছে ক্লাউড বা আইএসপি বা ইন্টারনেট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারনেট। আমি ইন্টিগ্রেট করব কি এইগুলোর সাথে ফায়ারওয়াল ইন্টিগ্রেট করব। ওকে, বুঝতে পারতেছেন কিনা? হ্যালো, জি হ্যালো, ভাই। হ্যাঁ বুঝতে পারছি। মানে মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচার অন প্রিমিস হোক, ইনফ্রাস্ট্রাকচার ইন্টিগ্রেটেড হোক বা যেটাই হোক, ক্লাউড হোক, মনে করবেন যে ওয়ান ডাব্লিউ ল্যান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড ল্যান, আর ল্যান মানে লোকাল ইউজার নেটওয়ার্ক। হ্যাঁ, সো আমি এই যে দুই ধরনের যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে ফর্টিগেট বা ফায়ারওয়ালের মাধ্যমে আমরা কানেক্ট করব। যেমন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এইসব জায়গাতে কি আছে, মাল্টিপল বা ভেরিয়াস সার্ভিস অলরেডি হোস্টেড করা আছে, লাইক গুগল, এডাব্লিউএস বা বিভিন্ন ধরনের সার্ভিস, যে সার্ভিসগুলো আমরা ইন্টারনেট থেকে রিচেবল করি। আর ল্যানের আন্ডারে কি থাকে? ল্যানের আন্ডারে আমার সার্ভার স্টোরেজ, আমার বিভিন্ন ধরনের সার্ভিস, আমার ল্যান ইউজার, আমার ওয়াইফাই ইউজার, এক্স ওয়াই জেড, রাইট? হ্যাঁ, সো আমরা কি করি? ল্যান এবং ওয়ান কনফিগার করি, রাইট? ল্যান এবং ওয়ান, ঠিক আছে? সো আমরা এটা নিয়ে আজকের আমাদের মূলত আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ওয়ান কিভাবে কনফিগার করতে পারি। হ্যাঁ, সো আমরা ওয়ান কিভাবে কনফিগার করতে পারি সেটা নিয়ে আজকের আমাদের আসলে মূলত ক্লাস। সো আমি একটু, এটা হচ্ছে ফায়ারওয়াল আঁকাচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্য। এটা হচ্ছে ফায়ারওয়াল, FW লিখে দেই এখানে। আর এইখানে হচ্ছে ধরেন যে ইন্টারনেট। ওকে, আর ল্যান ইউজার স্ল্যাশ সার্ভার অ্যাপ্লিকেশন ডাটাবেস, ডাটাবেস। ওকে, আচ্ছা, ইন্টারনেট বলতে আমরা আসলে কি বুঝি বলেন? ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় আমরা বলতে পারি ইন্টারনেট ওয়ান ওয়ানের কানেকশনটাকে আমরা ইন্টারনেট বুঝি। হইলো না ভাই, ওয়্যার কানেকশন টু ইন্টারনেট, তো ওয়্যার কানেক্টিভিটি হলে তো আমার ইন্টারনেট হবে। আপনি লজিক্যাল না, আপনার মানে ফিজিক্যাল না, আপনি লজিক্যাল চিন্তা করেন। ইন্টারনেট আমরা কি, ইন্টারনেট মানে কি? সবার যে সাথে কানেকশন, একটা কানেকশন। মোট কথা হচ্ছে ইন্টারনেট বলতে যেখানে আমরা মনে করেন যে যে কোনো জায়গা বা যে কোনো ডেস্টিনেশন রে আমরা রিচ করতে পারি, লাইকলি যে মানে আমরা যে মাধ্যম ইউজ করে আমরা জগৎ বা ওয়ার্ল্ডের যে কোনো সার্ভিস অ্যাভেলেবল করতে পারি, সেটাই আসলে ইন্টারনেট, রাইট? জি, সো ইন্টারনেট কানেক্টিভিটি হয় কিসের মাধ্যমে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে যে নেটওয়ার্কটার সাথে কানেক্টেড থাকে জগৎ বা দুনিয়া, সেটারই বলে হচ্ছে ইন্টারনেটের কানেক্টিভিটি, রাইট? সো এইটারে আমরা কি বলতে পারি? ওয়ান,
পারি কিনা? জি পারি। যে সার্ভিসটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে বা যেইখান থেকে আমরা পাবলিকের যে কোনো কিছু মানে পাবলিকালি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো, সেই সার্ভিসটাকে আসলে ওয়ান বলে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান বলতে যে আমার ট্রাস্ট জোন, হ্যাঁ, ট্রাস্ট বা আমার লোকাল ইউজ এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, সেই জোনটারে বলে। সো এইখানে আমরা ওয়ান নিয়ে কিছু জিনিস বলার চেষ্টা করব। হ্যাঁ, ওয়ান আসলে মূলত আমরা কিভাবে নেই, আইএসপি থেকে কি করি, ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আমাদের রাউটার কিংবা ফায়ারওয়ালে অনবোর্ড করি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ওয়ান কানেক্টিভিটি। কিনা এটা আমরা মানে রাউটার থেকে একটা কানেক্টিভিটি নিয়ে আমরা মানে আইএসপি থেকে একটা কানেক্টিভিটি নিলাম, নিয়ে আমাদের রাউটার বা ফায়ারওয়ালে লাগালাম। আচ্ছা, আমি এই জায়গাতে রাউটার কথাটা উঠাই দিলাম, আমি ফায়ারওয়ালই রাখলাম। যেহেতু আমি আমার এই মানে এইটুকুনের জন্য আমরা এখানে কোনো রাউটার রাখতেছি না এই ডায়াগ্রাম বা এই ল্যাবের জন্য, সো আমরা এখানে সরাসরি ফায়ারওয়ালে লাগালাম। তো এই যে লাগালাম, এই লাগানোটাকে কি বলে, ওয়ান কানেক্টিভিটি বলে। এই কানেক্টিভিটিতে বলে ওয়ান কানেক্টিভিটি। এখন এটা তো গেল ফিজিক্যাল কাজ, রাইট? এখন এটা তো গেল ফিজিক্যাল, এর মধ্যে লজিক্যাল কি 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 হইতে পারে, যে লজিক্যালের জন্য আমার কি আইপি অ্যাড্রেস লাগতে পারে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, গেটওয়ে, রাউটিং, ডিএনএস, রাইট? জি সো এইটা হইতেছে আমার ওয়ান কানেক্টিভিটির জন্য আমার এটা ডেফিনেটলি দরকার। এখন এই জিনিসগুলো কে প্রোভাইড করে? যখন আপনি আইএসপির কাছ থেকে যখন আপনার একটা আইপি অ্যাড্রেস কেনেন, যখন একটা আইএসপির কাছ থেকে আপনারা একটা কানেক্টিভিটি নেন, সে আপনাকে ওয়ান এরিয়া নেটওয়ার্কের জন্য আইপি দেয়। এখন এই আইপিটা দুই ধরনের হতে পারে, এই যে আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ, একটা হতে পারে লোকাল, আর একটা হতে পারে রিয়েল আইপি বা পাবলিক আইপি। হ্যাঁ, রিয়েল আইপি অথবা পাবলিক আইপি। রাইট? কেন এখানে কেন বলতে পারবেন যে মানে আইএসপির কাছ থেকে যখন আমি কানেক্টিভিটি নিব, তখন সে আমাকে মানে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য পাবলিক আইপি দেওয়ার কথা, রাইট? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমাদের আইএসপি গুলা লোকাল আইপি দেয়, বলে না আপনার তো ইন্টারনেট পাইলেই হইলো। আমরা কেন লোকাল আইপি দিয়েও আমরা কাজ চালাতে পারি, কেউ বলতে পারবেন? ওই নেট করে দেয় যে পাবলিক আইপির সাথে লোকাল নেট করে দেয়। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে আইএসপি আমাকে কোন একটা পাবলিক আইপির এগেইনস্টে নেট করে দেয়, যার ফলে আমি লোকাল একটা নেটওয়ার্ক আমাকে এই যে এই পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য এখানে যে কানেক্টিভিটি আছে, সেই কানেক্টিভিটির জন্য লোকাল ইউজার ইউজ করলেও আমরা ইন্টারনেট পাই বিকজ অফ নেট। বাট এখানে কিছু চ্যালেঞ্জিং আছে। ধরেন আপনি এই ফায়ারওয়াল বা এই রাউটারের মাধ্যমে আপনি ওয়ান কানেক্টিভিটি দিলেন, আপনি ইন্টারনেট তো পাইলেন, এছাড়াও কিছু সার্ভিস আছে যে সার্ভিস গুলা মানে লোকাল আইপি দিয়ে আপনার আসলে সার্ভ করা পসিবল হয় না, যেমন ভিপিএন সার্ভিস। হারালে তো লোকাল থাকে, তখন সমস্যা হবে না? কিসের সমস্যা হবে? না মানে ওয়ানেও যদি লোকাল আইপি থাকে এবং ল্যানেও যদি লোকাল আইপি থাকে, তাহলে তখন প্রবলেম হবে না নেট করা কেন থাকলে? প্রবলেম হবে? কেন প্রবলেম হবে বলেন? মানে আপনি কি চিন্তা করে বললেন যে প্রবলেম হবে, সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। মানে আপনি তো একটা কোনো কিছু থিঙ্ক করছেন, যে থিঙ্কটা করার ফলে আপনার কাছে মনে হচ্ছে যে প্রবলেম হবে, সেই থিঙ্কটা জানতে পারলে আসলে আপনার ভুলটা ভাঙায় দিতে পারতাম। আমি চিন্তা করতেছি যে যেহেতু আমি একই আইপি উপরেও বসাইছি নিচেও বসাইতেছি,
সেহেতু যদি আমি কনভার্ট করি তাহলে ওটা আচ্ছা, মিসম্যাচ আপনাকে আপনাকে আইএসপি দিছে ধরেন একটা আইপি ব্লক, সেই আইপি ব্লকটা লোকাল বা প্রাইভেট, আপনি সেম আইপি ব্লক কেন ল্যানে বসাবেন? ও হ্যাঁ, আমি তো অন্য বসাইতে পারতেছি। হ্যাঁ, তাহলে মানে এটা আপনার ভুল কনসেপ্ট ছিল না? জি জি জি, অবশ্যই। সো আমরা যে কোনো আইপি, হ্যাঁ, সেম সাবনেট বা সেম আইপি না হলে আমরা বসাতে পারবো। আমাদের লোকালের জন্য 10 ব্লক পুরোটা আছে, 192.168.0 থেকে 255 পুরো একটা ব্লক আছে, 170 to 160 0 থেকে 31 পর্যন্ত ব্লক আছে। সো অনেক নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্ক আমরা লোকাল টু লোকাল ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমরা ওয়ান এবং ল্যানের ক্ষেত্রে লোকাল আইপি বসে ইন্টারনেট সার্ভিস নিতে পারি। বাট আমার কিছু কিছু পাবলিকালি মানে কিছু কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে ভিপিএন সার্ভিস। ভিপিএন সার্ভিস করতে গেলে আপনার এখানে মাস্ট বি রিয়েল আইপি বা পাবলিক আইপি দরকার। আদারওয়াইজ আপনি ভিপিএন সার্ভিস লোকাল আইপি দিয়ে প্রোভাইড করতে পারবেন না। কেন প্রোভাইড করতে পারবেন না? লোকাল আইপি ইন্টারনেট অ্যাক্সেস আপনি করতে পারবেন, বাট এক্সটার্নাল ইউজার, ধরেন এইখানে একটা পিসি আছে বা এই ইউজারটা আপনার অফিসের এমডি, হ্যাঁ, এমডি সে চাইতেছে যে তার অফিসের নেটওয়ার্ক মানে এই ফায়ারওয়ালের নেটওয়ার্ক ইউজ করে সে এই সার্ভিস গুলা অ্যাবল করবে। তার মানে কি তাকে ভিপিএন সার্ভিস দিতে হবে। তো ভিপিএন সার্ভিস দিতে গেলে তাকে যদি লোকাল আইপি আমরা এখানে বসায় দেই, এখানে যদি আমার লোকাল আইপি থাকে, সে এই লোকাল আইপি তে ইন্টারনেট থেকে পিং করতে পারবে না বা রিচেবিলিটি পাবে না। সো সে ভিপিএন কানেক্টিভিটি করতে পারবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যদি আমার ফায়ারওয়ালে আমরা যদি মানে চিন্তা করে ফায়ারওয়াল কনফিগার করি, তো সেক্ষেত্রে আমাদের লোকাল আইপি হবে না। বাট এখানে আপনাদের দুইটা সিনারিও কেন দিচ্ছি, যে লোকাল আইপি দিয়েও আপনি ফায়ারওয়ালের ওয়ান কনফিগার করতে পারেন, যেটা থেকে শুধুমাত্র আপনার ইন্টারনেট রিলেটেড মানে কোনো ডিপেন্ডেন্সি ছাড়া যে কোনো ইন্টারনেট আপনি অ্যাক্সেস করতে পারবেন। আবার ধরেন যে আপনার এইখানে সার্ভিস আছে, মানে এইখানে একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা আপনি চাচ্ছেন যে পোর্ট ফরওয়ার্ড করে ইউজ করবেন, বা আপনার কোনো একটা পাবলিক আইপির আন্ডারে ইউজ করবেন, বা কোনো একটা পাবলিকালি ইউজ করবেন, সেক্ষেত্রে এই পাবলিক আইপি এইখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে লোকাল আইপি দিয়ে সার্ভ করবেন। সো অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সির কারণেও আমাদের হচ্ছে আসলে রিয়েল আইপি প্রয়োজন হয়। আবার সাপোজ ধরেন যে আপনার এটা হেড এইচকিউ, এটা আপনার এইচকিউ, আপনার হচ্ছে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, ধরেন এটা আপনার একটা ব্রাঞ্চ। সো আপনি এখন এখানে আইএসপি নিছেন একটা, ধরেন এটা আইএসপি নাম আইএসপি 1 আর এটার নাম হচ্ছে আইএসপি 2। সো আইএসপি 1 এবং আইএসপি 2 যদি লোকাল আইপি দিয়ে কানেক্টিভিটি থাকে, তাহলে কেউ কাউকে কি পাবে? যখন কেউ যদি আমার দুইটা আইএসপি থাকে আলাদা আলাদা, সেই আইএসপি যদি দুইটাই লোকাল আইপি থাকে, তাহলে কি আমি একটা আইএসপি থেকে আরেকটা আইএসপি ডিভাইসে পিং করতে পারবো বা রিচেবিলিটি পাবো? লোকাল না, হুম, না নেট করা না থাকলে পাবো না, লোকাল আইপি থাকলে আমি নেট পাবো। করা থাকলেও তো পাইতেছি না। কারণ কি, যে আমি লোকাল আইপি তো আমার 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 লোকাল আইপি আর তোর লোকাল আইপি দুইটা তো আলাদা। আমি তো তোরে চিনি না, তুই আমারে চিনিস না। আমি চিনি কি পাবলিকালি অ্যাক্সেস দিয়ে। তো আমি লোকাল আইপি তো কখনোই তোর লোকাল আইপি রে চিনতে পারবো না। না, কখন চিনতে পারবো? যখন আমি পাবলিক তার- আইপির মাধ্যমে সাইট টু সাইট ভিপিএন করব বা জিআরই টানেল করব। সাইট টু সাইট বা টানেল, যখন কোন একটা টানেল করতে পারবো, সেই সময় হচ্ছে আমি ইয়া করতে পারবো। ঠিক আছে? সো আমাদের যদি ওয়ান কনফিগার করতে হয়, সেক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারবো, এক লোকাল আইপির মাধ্যমে, দুই রিয়েল আইপি বা পাবলিক আইপির মাধ্যমে। বাট লোকাল আইপির কিছু ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সি গুলা কি কি সেগুলা নেক্সট ক্লাসে আপনাদেরকে ধরবো। আর রিয়েল আইপির ডিপেন্ডেন্সি কম, সেক্ষেত্রে আমরা রিয়েল আইপি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন সবকিছু আসলে ডিপেন্ড করে বেসড অন কি, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি এবং সার্ভিস ডেলিভারি। এতটুকুন পর্যন্ত আসলে সবাই বুঝছেন কিনা, ওয়ান পোর্টে আপনাকে কি কি প্রয়োজন, কেন প্রয়োজন? জি, বুঝতে পারছি।
বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন তাহলে আমরা ব্যাক করি, হ্যাঁ? এটা ধরেন আমাদের ফায়ারওয়াল, হ্যাঁ? আমাদের ফায়ারওয়াল নিছি, আমাদের ফায়ারওয়ালের পজিশনিং কোন জায়গায় হবে? ধরলাম যে এটা আইএসপি। আইএসপি থেকে আমার ফায়ারওয়ালটা এখানে কানেক্টেড হবে এবং এখান থেকে আমার সুইচ কানেক্টিভিটি হবে। এটা মোটা এসে আচ্ছা, আমি আরেকবার করে আঁকাচ্ছি। এটা আইএসপি, আইএসপি থেকে এখানে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে সুইচ, সুইচ থেকে পিসি কানেক্টেড হবে, হ্যাঁ? এটা আমাদের ল্যাবের আর্কিটেকচারটা হবে এরকম, ঠিক আছে? তার মানে কি, আমরা যে পোর্ট গুলা নিছিলাম, আমরা এখানে নেটওয়ার্কের এখানে পোর্ট নিছিলাম না? আমরা কয়টা পোর্ট নিছিলাম? আমাদের তো প্রত্যেকটা রাউটারে মানে ফায়ারওয়ালে অনেকগুলা পোর্ট ছিল, বাট আমাদের লাইসেন্স ডিপেন্ডেন্সির কারণে আমরা এখানে 3টা পোর্ট পাচ্ছি, 3টার বেশি পোর্ট পাচ্ছি না, রাইট? হ্যাঁ, এখন আমরা ধরেন যে এখানে কোন আইপি দিয়ে ঢুকছি বা কি করছি এগুলো ভুলে যাই, হ্যাঁ? ব্যাক টু দা এখানে আসি, মানে ভিএমআর ওয়ার্কস্টেশন প্রো, ধরেন এটা আমার ল্যাবের ইয়া। এখানে আসলাম, মানে সেটিংসে আসলাম, ভার্চুয়াল মেশিন থেকে সেটিংসে আসলাম। আসার পর নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা কি রাখছি? প্রথমটা নেট মোডে রাখছি, দ্বিতীয়টা কি রাখছিলাম? ব্রিজ মোডে রাখছিলাম, রাইট? তৃতীয়টাও ব্রিজ মোডে আছে। তো আমরা এই দুইটা নিয়ে এখন কোনো কাজ করব না, আমরা প্রথমত কাজ করব ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ? ওয়ান কনফিগারেশন। মনে করেন এই নেটের জায়গায় মনে করেন এটা হচ্ছে আপনার আইএসপি কানেকশন, মানে মোট কথা হইতেছে নেটের জায়গায় যদি আপনি চিন্তা করেন এইটা হচ্ছে আপনার কানেকশন, হ্যাঁ? হ্যাঁ, এই যে এইটা হইতেছে আপনার আইএসপি কানেকশন বা এইটা, ঠিক আছে? এখন এই পোর্ট, এটা হচ্ছে পোর্ট 1, P1। তো তার মানে এটা হচ্ছে আপনার পোর্ট 1, ঠিক আছে? এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার, রাইট? জি, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ফায়ারওয়ালে যাই। এখন ধরে নেন আমরা এটা ফায়ারওয়ালের পোর্ট 1-এ যাই, হ্যাঁ? আচ্ছা, আমরা এই লেখাটা মুছে দেই, এখানে ওকে দেই, হ্যাঁ? আপনারা ধরেন যে পোর্ট ওপেন করলেন, হ্যাঁ? পোর্ট ওপেন করার পর আপনারা এরকম পোর্ট দেখতে পারবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আইএসপি থেকে আপনাকে পাবলিক আইপি বা কোনো লোকাল আইপি দেবে, রাইট? হ্যাঁ, এবং সাবনেট মাস্ক এবং গেটওয়ে এবং ডিএনএস দিবে, রাইট? হ্যাঁ, এখন ধরে নিলাম পোর্ট 1 আমাদের ওয়ান পোর্ট। আপনি যে কোনো পোর্ট ফায়ারওয়ালের যে কোনো পোর্ট ওয়ান পোর্ট হিসাবে কনফিগার করতে পারেন, কোনো ডিপেন্ডেন্সি নাই। যে কোনো পোর্ট, ম্যানেজমেন্ট পোর্ট, ডেডিকেটেড ম্যানেজমেন্ট পোর্ট বাদে যে কোনো পোর্টকে আপনি ওয়ান এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট অ্যাক্সেস বা আইএসপি ড্রপ করার জন্য যে পোর্টটা ইউজ আপনি করতে পারেন। আপনি একের জায়গা চাইলে 3 নাম্বার পোর্টটাকে ওয়ান হিসাবে ডিক্লেয়ার করতে পারেন, বা আপনি 2 নাম্বার পোর্টটাকেও ওয়ান হিসাবে ডিক্লেয়ার করতে পারেন, 10 নম্বর পোর্টটাকেও ওয়ান হিসাবে ডিক্লেয়ার করতে পারেন। এটা নট মেনশন যে আপনাকে 1 নাম্বার পোর্টটাকে ওয়ান হিসাবে ডিক্লেয়ার করতে হবে। সো এখানে দেখেন এলিয়াস আছে, হ্যাঁ? অনেক জায়গায় এরকম নাম থাকবে, হয় এলিয়াস কিংবা নেম বা এক্সেট্রা এক্সেট্রা। মোট কথা হচ্ছে এই এলিয়াসটা দ্বারা বোঝানোর চেষ্টা করছে যে এই যে পোর্ট 1 আছে, এই পোর্ট 1 এর নাম বা আইডেন্টিফাই কি হবে আপনি বুঝবেন, কি বোঝার জন্য ধরেন যে আপনার 10টা পোর্ট আছে বা আপনি 10টা আইএসপি নিছেন। এখন 10টা আইএসপির জায়গায় ধরেন যে 2টা বা 3টা আইএসপি নিছেন। এখন 3টা আইএসপির 3টা নাম আছে। এখন কোনটা কোড পোর্টে লাগাইছেন আপনি কিভাবে বুঝবেন বা আইডেন্টিফাই করবেন কিভাবে, বা এটা ওয়ান আইপি পোর্ট,
এটা কিভাবে ডিক্লেয়ার করবেন? এই জন্য সবচেয়ে কমন প্র্যাকটিস হচ্ছে যে পোর্টগুলার একটা নাম, যে নামটাতে আপনি বুঝতে পারবেন সেই নামটা ধরে নাম লেখা। যেমন আমি এখানে লিখলাম 1। এখন তারপরে কি লিখতে পারেন? আপনার যদি 2টা বা 3টা আইএসপি হয়, তাহলে আপনি কি করবেন? সেই আইএসপির নাম লিখে নিতে পারেন। যেমন আইএসপি 1, সরি, আইএসপি 1। যদি আপনার 2টা আইএসপি হয়, সেকেন্ড পোর্টে বা থার্ড পোর্টে যে আইএসপি 2 লেখেন, আইএসপি 3 লেখেন, এইভাবে লিখতে পারেন। তো এতটুকুন পর্যন্ত আশা করি বুঝতে পারছেন, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন ফায়ারওয়ালে কিছু কাজ আছে, হ্যাঁ। আমি আরেকবার একটু ব্যাক টু দা প্যাভিলিয়নে যাই। আসেন, এখানে হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালের অনেকগুলো লেক আছে, হ্যাঁ। ঠিক আছে, আমি ধরলাম আমি একটা এটা আপনাদের বোঝানোর জন্য বানাইছি, হ্যাঁ। ধরেন উপরে আছে আইএসপি, উপরে আছে আইএসপি, এইখানে আছে আপনার সার্ভার, সার্ভার, এখানে আছে ল্যান, আর ধরেন এইখানে আছে হইতেছে ডাটাবেস, ডিবি মানে ডাটাবেস, হ্যাঁ, বা ফাইল সার্ভার, ফাইল সার্ভার। আর এখানে সার্ভার উইথ ইন্টারনেট দিলাম, হ্যাঁ। ওকে, সো হ্যাঁ। আচ্ছা, এখানে আবার আইএসপিটাও একটু লিখে দেই, না হলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হইতে পারে। আচ্ছা, এই জিনিসটা দেওয়ার কারণ আছে একটা, হ্যাঁ। এই যে জিনিসটা আঁকালাম, উপরের দিকে আমরা কি পাইতেছি? আইএসপি, রাইট? জি, উপরের দিকে কি? আইএসপি। আইএসপি মানে হচ্ছে 1, রাইট? হ্যাঁ, মানে যেখানে গেলে আইএসপির কাছে গেলে পরে আমরা কি পাবো? ইন্টারনেটে যে জিনিসগুলো রিচেবল, দুনিয়ার যত কিছু আছে, গুগল, ইউটিউব, ফেসবুক, প্রথম আলো বা ডেইলি স্টার বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিবিসি, টিবিসি, যা যা আছে, ওভার দ্য ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আপনি যা যা পাবেন সেইটারে বলে 1, রাইট? রাইট কি না? হ্যাঁ, অবশ্যই। এবং যে ইউজার গুলা এই ইন্টারনেট অ্যাক্সেস করে, ঠিক আছে, এই নিচের জোন থেকে, মানে ডিভাইসের নিচের জোন থেকে, সেই জিনিসগুলারে বলি মানে 1। যেমন পিসি ইউজার, ওয়াইফাই ইউজার, অ্যান্ড্রয়েড বা মানে মোবাইল ফোন ইউজার, সবাই তো আসলে লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে থাকে, ল্যান, রাইট? হ্যাঁ, জি, সো একদম কমন ভাষায় বা সিম্পল ভাষায় যদি আমরা বুঝি যে ইন্টারনেট যে জায়গায় পাবো, তারে আমরা একটা জোন দিলাম, মানে নাম দিলাম। আমরা বলি না যে ধরেন যে সেকশন তৈরি করি না আমরা, মানে স্কুল বা কলেজে যখন পড়াশোনা করি, তখন আমরা সেকশন তৈরি করি না, যে সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ধরেন যে টাইম কভার করার জন্য, কিংবা মর্নিং শিফট বা সেকেন্ড শিফট বা ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট, এরকম থাকে না? বা হ্যাঁ, সেকশন ওয়াইজ ভাগ করা থাকে না? যে ধরেন যে আপনি পিকনিকে গেছেন, এখন পিকনিকে ধরেন যে 2 বা 3 ধর্মের লোকজন গেছে। কেউ গরুর গোশত দিয়ে ভাত খাবে, তারা ধরেন যে যারা মুসলিম, তারা ধরেন যে গরুর গোশত দিয়ে ভাত খাবে, তাদের জন্য একটা লাইন বা সেকশন তৈরি করলাম। যারা মানে হিন্দু আছে, তাদের জন্য খাসির গোশতের ব্যবস্থা করলাম। যারা ধরেন বৌদ্ধ আছে, যারা মানে একদম মাংস টাংস কিছুই খায় না, তাদের জন্য ভেজিটেরিয়ান বা সবজির ব্যবস্থা করলাম। তো তার মানে কি হইলো? আপনি যদি মুসলিম হন, আপনাকে যেতে হবে কোন জায়গায়? গরুর গোশতের লাইনে, রাইট? আপনি যদি হ্যাঁ, হিন্দু হন, তাহলে আপনাকে যেতে হবে খাসির মাংস। আপনি যদি বৌদ্ধ হন বা যারা ভেজিটেরিয়ান বা শাকসবজি দিয়ে ভাত খাবে, তাদের যেতে হবে কোন জায়গায়? শাকসবজির লাইনে। এখন তার মানে আমরা এটা বলতে পারি না যে ওই সেকশন বা ওই জোনে গেলে আপনি গরুর গোশত দিয়ে ভাত খেতে পারবেন। আপনি খাসি এই সেকশনে দাঁড়াইলে বা এই জায়গাতে গেলে আপনি মুরগি বা খাসির গোশত দিয়ে ভাত খেতে পারবেন, আর এই জায়গায় দাঁড়ালে আপনি সবজি দিয়ে ভাত খেতে পারবেন। এটা তো বুঝতে পারেন, রাইট? সো হুম, সেই জিনিসটা যদি এখানে চিন্তা করেন, যে আইএসপি, যেদিকে আমার আইএসপির সাথে কানেক্টিভিটি থাকবে বা যেদিকে গেলে ইন্টারনেট কানেক্টিভিটি হবে, সেটারে আমরা ওয়াইন জোন হিসেবে ডিক্লেয়ার করতে পারি বা ওয়াইন জোন হিসেবে কনসিডার করতে পারি। হ্যাঁ, এবং যেখানে আমার লোকাল ইউজার, মানে ট্রাস্টেড ইউজার যারা ইনসাইডে আছে, মোবাইল, ওয়াইফাই, ল্যান ইউজার হতে পারে, ওয়ানফাই ইউজার হতে পারে, যারা মোট কথা ফায়ারওয়াল বা আমার নন ডিভাইসের নিচে থাকবে,
তারা আমার ল্যান ইউজার হইতে পারে, রাইট? বা এখানে ল্যান জোন হইতে পারে, রাইট? হ্যাঁ আচ্ছা, এখন আসতেছি সেম হিসেবে যদি চিন্তা করেন সার্ভার। আমার আমার নেটওয়ার্কে কিন্তু আমার ফায়ারওয়াল বা আমার নেটওয়ার্কের আন্ডারে সার্ভার থাকতেই পারে, কারণ আমার 10টা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলা ধরেন যে কি ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ধরেন যে আপনার কোম্পানির অ্যাপ্লিকেশন আছে, ধরেন যে www.mukul.com, এটা হচ্ছে মুকুল ভাইয়ের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা এই জায়গাতে হোস্ট করা আছে। এখন এই ওয়েবসাইটটা কারা ইউজ করে? এই ল্যান ইউজাররাও ইউজ করে, আবার হইতেছে এইখান থেকে ইন্টারনেট ইউজাররাও ইউজ করে কিনা? জি করে। তার মানে এইখানে যে সার্ভার জোনটা আছে, সেই সার্ভার জোনটাতে ইন্টারনেটের প্রয়োজন আছে কিনা? অবশ্যই। আছে। তার মানে কি যে এই সার্ভার জোনটা আমাদের ইন্টারনেট আছে, তার মানে এই সার্ভার জোনটাকে আমরা বলবো ডিএমজেড জোন, ডিমিলিটারি জোন, যেখানে আসলে একটু সীমাবদ্ধতা কম থাকে। ডিমিলিটারি জোন কাকে বলে যদি আমি একদম খাস বাংলা ভাষায় বুঝি, ধরেন ঢাকা শহর, ঢাকা শহরের সব রাস্তা ট্রাফিক অমান্য করলে কেস কম হয় বা হয় না। ধরলাম, হ্যাঁ, ধরলাম যে আপনি বাইক চালক, আপনি ফার্ম গেট বা যে কোনো একটা জায়গা থেকে আপনার ড্রাইভ করে উত্তরা যাবেন, মানে ধরলাম যে মতিঝিল বা ফার্ম গেট থেকে ড্রাইভ করে মতিঝিল যাবেন। আপনি আপনার যাওয়ার মাঝখানে অনেকগুলো সিগন্যাল পড়লো, বাট আপনি সিগন্যাল গুলা অমান্য করে চলে গেলেন, বাট আপনি কোনো কেস খাইলেন না বা আপনাকে কেউ কিছু বললো না, আপনি সরাসরি চলে যেতে পারলেন উত্তরা। সেটা হইতেছে কি হইতে পারে, সেটাতে গেল একটা ভাবে। বাট ডিমিলিটারি জোন কোন জায়গায়, যেখানে গেলে আপনার যদি ধরেন যে ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, এখন যখন আপনি ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যাবেন, আপনি যে কোনো একটা সিগন্যাল বা যে কোনো কোনো কিছু একটা অমান্য করলে আপনার জন্য মামলা এবং আপনাকে ধরে নিয়ে যাবে, বা আপনাকে ধরলাম যে আপনার একটা শাস্তি হবে। তো সো এই যে জায়গাটা, ওইখানে আপনি চলতে পারবেন কিন্তু আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে, সেই জায়গাটাকে বলে ডিমিলিটারি জোন। ধরেন যে রাস্তা যাওয়ার রাস্তাটা হচ্ছে ইন্টারনেট, বাট আপনাকে কি করতে হবে, ইন্টারনেট পাবেন কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন বা রুলস বা পলিসি যেগুলো আছে সেই জিনিসগুলো মেনে যদি চলেন তাহলে আপনি ইন্টারনেট পাবেন, আদারওয়াইজ আপনি ওই সার্ভিসটা পাবেন না। তো ওই সব জোনকে আমরা ডিমিলিটারি জোন বলি। গট ইট? হ্যাঁ এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, ধরেন একটা সার্ভার আছে, যে সার্ভারটা ধরেন ওয়েব সার্ভার, যে কোনো একটা ওয়েব সার্ভার www.rokon.com, এই সার্ভিসটা ডিমিলিটারি জোনে থাকবে না কোন জায়গায় থাকবে এবং কেন? এই জন্য থাকবে। কিন্তু কেন? এটা আমার লোকাল ইউজারেরও অ্যাক্সেস পাবে এবং বাইরে থেকে আউটসাইড ইউজারের অ্যাক্সেস পাবে। আচ্ছা, ধরেন যে আমার আমার একটা সার্ভার আছে বা আমার একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা ইন্টারনেটের প্রয়োজন নাই, বাট আমার শুধু এই ল্যান ইউজারটা সরাসরি এই সার্ভারটা চালায়, তাহলে কি ওই সার্ভার গুলাকে আমার ডিএম যেটা রাখার দরকার আছে? না, লোকাল ইউজার পাওয়ার জন্য ডিম দুটো রাখার দরকার নাই। রোকনের কি মনে হয়, রাখার দরকার আছে? নর্মাল দিক থেকে মনে হয় রাখার দরকার নাই, কিন্তু রাখলে দেখা গেছে আমার কোনো সময় যদি প্রয়োজন পড়ে যে অ্যাক্সেস লাগবে, সেই ক্ষেত্রে ওকে, ডিএমজেড ওকে, মানে মুকুল ভাইয়ের কথাটা 100% রাইট, যে আমার যদি ধরেন এইখানে কি আছে, এইখানে যে পলিসি গুলা থাকবে সেই পলিসিতে কিন্তু ইন্টারনেটে যাওয়ার রাস্তা আছে। তার মানে কি আমার এই অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমার ইন্টারনেটের প্রয়োজন নাই, লাইক ডাটাবেস, ফাইল সার্ভার, এগুলো কিন্তু আমার ইউজ করে কি আমার লোকাল ইউজাররা, ঠিক আছে? ওর কিন্তু এই ইন্টারনেট ইউজারদের প্রয়োজন হয় না ঢোকার। তার মানে কি এইখানে যদি আমি ইন্টারনেট দেই তাহলে আমার এই ইন্টারনেটটা অহেতুক না। আমার এই যে সার্ভার গুলো আমার বাইরে যাওয়ার প্রয়োজনই নাই, যেখানে আমার কোম্পানির ডাটা আছে, যেগুলোতে আমার ইন্টারনেটের প্রয়োজন নাই, আমি সেখানে যদি ইন্টারনেট দেই তাহলে অহেতুক আমার অ্যাটাক আসার সম্ভাবনা আছে বা threat আসার সম্ভাবনা আছে। তো আমরা কি করব, যে ডাটাবেস, ফাইল সার্ভার, যে সার্ভার গুলা মানে আমরা জোন যদি চিন্তা করি, আমরা আসলে জোনিং শিখতেছি, হ্যাঁ, এটা বলে এমজেড জোন, এমজেড জোন, মিলিটারি জোন, যেখানে শুধুমাত্র অথেন্টিক পিপল, মানে মিলিটারি, ধরেন যে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তো পুরাটাই সবাই যে কেউ ঢুকতে পারে, বাট
কিছু নির্দিষ্ট এরিয়া আছে, ধরলাম যে সেটা হচ্ছে যে চিফ মানে আর্মি চিফের যে রেসিডেন্সিয়াল বা অফিস আছে, বা বিভিন্ন ধরনের যে জায়গাগুলো আছে বাংলাদেশ আর্মি বা আর্মির, সেই জায়গাতে আমরা সবার জন্য মানে ম্যাঙ্গোম্যানের জন্য অ্যাক্সেস নাই। সেগুলো কোনগুলো কার্ডের জন্য অ্যাক্সেস আছে? অনলি রেস্ট্রিক্টেড পারসন। যেমন রেস্ট্রিক্টেড পারসনকে ল্যান ইউজার তো আমার লোকাল ইউজার, ধরেন যে আর্মির মানে আর্মির লোকজন তো আর্মিতে আছেই, চাকরি করে, তারা এখানে যেতে পারবে। বাট আর্মি ছাড়া, ধরেন যে আর্মি ছাড়া যে আছে, আর্মিতে কাজ করে না, নেভিতে বা অন্য কোনো ফোর্সে কাজ করে, সে যেতে পারবে না। ইন্টারনেট বা বাইরে থেকে যে কেউ আসলে এখানে যেতে পারবে না। সো সেই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি। সো আমাদের জন্য আমাদের এখানে 4টা জনের নাম আসছে। একটা জনের নাম কি? ওয়ান জন, রাইট? জি পয়েন্ট জোন, ল্যান্ড জোন, ল্যান্ড জোন, ডিএমজেড ডিএমজেড জোন, জোন, এমজেড জোন, ঠিক আছে? জি এখন আপনাদের পড়া এটাও যে এমজেড জোন, ডিএমজেড জোন, ল্যান্ড জোন, ওয়ান জোন, এটা কেন লাগে, কেন প্রয়োজন হয়, এবং এগুলার কাজ কি, এগুলা আমরা আসলে কেন কেন সেগ্রিগেট করি, বা কেন আমরা এগুলা পড়লাম। এটা তো মানে পড়লাম বা জানার একটা তো কোনো কারণ আছে, না কারণ থাকার কারণে তো আর আমরা এগুলো করি না, রাইট? জি হ্যাঁ অবশ্যই কারণ আছে। সো আমি রিকোয়েস্ট করব রোকন রে যে আফটার ক্লাস যেগুলা টপিকস নিয়ে আমি আসলে পড়ালাম বা যেগুলো হোমওয়ার্ক দিছি, সেই হোমওয়ার্ক গুলা 1 2 3 4 5 6 এরকম করে পয়েন্ট আকারে হচ্ছে গ্রুপে একটু শেয়ার করে দিস, হ্যাঁ? ওকে, ওকে, আচ্ছা, এটা তো গেল আমাদের ওয়ান ল্যানের মানে জোন কনফিগারেশন করার ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা ওই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো ভুল পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এই পোর্ট ওয়ানের দিকে আবার যাই। ধরেন এখানে আমি কি দিলাম? ওয়ান আইএসপি, আইএসপি ওয়ান। আইএসপি ওয়ান এর জায়গায় আপনারা আপনাদের প্রোডাকশন নেটওয়ার্কে কি দিবেন? ওই আইএসপির নাম দিয়ে দিতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কোন আইএসপির কানেক্টিভিটি। আর এখানে দেখেন রোল নামে একটা অপশন আছে, ড্রপ ডাউন করলে দেখবেন ওয়ান, ডিএমজেড, ল্যান, 3 ধরনের জোন এখানে লেখা আছে। তো যেহেতু আমরা ওয়ান ল্যান বলতে বুঝেছি, কি বুঝেছি, আইএসপি যে পোর্টটাতে কানেক্টেড হবে, সেই পোর্টটা কোন জোনের আন্ডারে হবে? ওয়ান জোন। ওয়ান জোনের আন্ডারে হবে, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এই রোল মানে এখানে বোঝানো হয়েছে জোন। বিভিন্ন ফায়ারওয়ালে এটার নামটা বিভিন্ন ভাবে থাকে, যেমন ফর্টিগেটের জোন, তারপর সিসকোতে মানে ফর্টিগেটের রোল, সিসকোতে হচ্ছে জোন বা জোনিং, বা সবুজেও জোন। সো এইভাবে মেনশন করা থাকে। তো এটা গেল। তারপরে হচ্ছে কি হতেছে, এখানে কি হতেছে? অ্যাড্রেস ঘরে আমরা কি করব? আমরা আইএসপির কাছ থেকে, আমাদের তো ম্যানুয়াল, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল, ডিএসসিপি, পিপিওই। বাট আমরা এখানে দেখেন, ডিএসসিপিটা আমরা আসলে ইউজ করি কি আমাদের পাবলিক আইপি। ধরেন যে আমরা যখন আইএসপি থেকে কানেকশন নিব, যেটা আমাদের ওয়ান আইপি হবে, সেটা তো আমাদের কখনো ডিএসসিপি হবে না। কেন হবে না, এটা কেউ বলতে পারবেন? হবে না কারণ হলো জেসিবি তো এটা চেঞ্জ হতে পারে আইপিটা, ঠিক আছে? এক্স্যাক্টলি। ডিএসসিপি আইপি, ধরেন আমি আমি একটা আইপি অ্যাড্রেস নিলাম, সেই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কি হবে? যে ওয়ান এর ক্ষেত্রে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার অনেকগুলো সার্ভিস ছিল যে এক্স ওয়াই জেড বা 1 2 3 আইপিতে আছে। এখন ডিএসসিপি থাকার কারণে আমার আইপিটা 1 2 3 এর বদলে 4 5 6 হয়ে গেল। তখন আসলে আমার ওই 1 2 3 এর আন্ডারে যে স্পেসিফিক সার্ভিস গুলো ছিল, সেই সার্ভিস গুলো আমরা ইউজ করতে পারবো না। গট ইট? বুঝতে পারছেন? হ্যাঁ। আর পিপিই হচ্ছে মানে এই জিনিসটা আসলে ওয়ান এর ক্ষেত্রে দেয় না, লোকাল আইএসপিরা দেয়। বাট মানে রেনোভেট সার্ভিস প্রোভাইডার আইপি যারা আছে বা ন্যাশনাল ওয়াইড সার্ভিস প্রোভাইডার আইপি যারা আছে, তারা আসলে দেয় না। পিপিই এর মাধ্যমে কি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, আর হচ্ছে আইপি তে একটা বাউন্ড করে দিবে, কেবল লাগালে পেয়ে যাবেন। বাট এটা দিয়েও আসলে আইডেন্টিফাই করা যায় না। সো সবচেয়ে বেটার যে ওয়ান এর ক্ষেত্রে আমরা ম্যানুয়াল পাবলিক আইপি বা প্রাইভেট আইপি বসাবো, যেটা আমাদেরকে আইএসপি দিবে।
সো আমরা ধরেন 1 নাম্বার পোর্টে আইএসপি কানেক্টিভিটি দিলাম এবং এই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাইছি। এটা আমাদেরকে কে দিছে? আইএসপি দিস। আইএসপি দিছে। হ্যাঁ, এবং এটা ধরে নেন এটা পাবলিক আইপি ধরে নেন। যেহেতু আমাদের এখানে ল্যাব করতেছি, আমাদের পাবলিক আইপির সুযোগ নাই। আমরা যে আইপিটা এখানে বসাবো সেটাই আমাদের জন্য পাবলিক আইপি। মানে এই যে ভিএমওয়্যার এর মধ্যে নেটের মধ্যে যায়, মানে সেটিংসে যায় যে নেটটাতে বসাবেন, ওই আইপিটাই আপনার জন্য পাবলিক আইপি। এইখানে এই পোর্টটাতে যে আইপিটা বসাবেন সেটাই আপনার জন্য পাবলিক আইপি। ঠিক আছে? হুম। এখন পাবলিক আইপি তো আপনার বসানো হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনি সাবনেট মাস্ক এবং পাবলিক আইপি এটা এই দোনোটাই আপনাকে দিবে কে? সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি। এবং আপনার কাজ করার সুবিধার্থে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস, ওই যে আমরা সিএলআই যে লিখছিলাম না, অ্যালাউ অ্যাক্সেস, হুম। এবং অ্যালাউ অ্যাক্সেস এর মধ্যে কি কি দিছিলাম? এইচটিটিপিএস, পিং, এসএসএস, এই তিনটা অপশন অ্যালাউ করছিলাম। এখন আমি জাস্ট একটা জিনিস চেক, মানে আপনাদের একটা জিনিস দেখাবো, এই জন্য দেখি যে কমান্ড প্রম্পটে যান। কমান্ড প্রম্পটে যাওয়ার পরে আপনার যে এই আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটারে আপনি পিং দিবেন আপনার পিসি থেকে 192.168.70.70। পিং পাইছে, রাইট? হুম। জি ওকে, সো এটা এরকমই থাকলো। আমরা কি করলাম? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসে পিংটা উঠাই দিলাম, আমি পিং দিলাম না। আমি এই পোর্টের জন্য বা এই 1 নাম্বার পোর্টের জন্য এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে এই পিং সার্ভিসটা ডিসেবল করে দিলাম। এখানে এইচটিটিপি অথবা এসএসএস যদি আমি ডিসেবল করি তাহলে ইম্প্যাক্টটা কি হবে আমি পরে বলতেছি আপনাদেরকে। এবং বিভিন্ন এখানে আরো ধরনের সার্ভিস আছে, যেমন এসএনএমপি। এসএনএমপি সার্ভিসটা আসলে কি, যে আপনার এই ফায়ারওয়াল থেকে কোন একটা লগ ম্যানেজার, মানে ফায়ারওয়ালকে অ্যানালাইসিস করার জন্য, ডাটা অ্যানালাইসিস করার জন্য বা লগ অ্যানালাইসিস করার জন্য কোন একটা রিমোট ডিভাইসের সাথে যদি আপনি কমিউনিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনি এসএনএমপি এনাবল করতে পারেন। আর জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে বললে আপনাদের মানে বুঝতে সমস্যা হতে পারে বা ঝামেলা হতে পারে। আমরা যখন এগুলা করব তখন আমরা একটা একটা করে বুঝবো। ওকে, ধীরে আমরা আর আমাদের এখানে আসলে কিছু নাই, আমরা জাস্ট ওকে দিলাম। হ্যাঁ, ওকে দেওয়ার পরে এই যে দেখেন আপনাদের এই পোর্টটা এইভাবে কনফিগার করা হয়ে যাবে। দেখেন পোর্ট 1, দেখেন আগে কিন্তু এখানে আসলে কি শুধু এরকম পোর্ট 3 এর মতন এরকম পোর্ট 1 লেখা থাকতো। আপনার যদি এখানে এখন 10টা পায়, ধরেন যে এখানে দেখেন, এখানে যতগুলো পোর্ট দেখতে পারতেছেন, এখানে যতগুলো পোর্ট দেখতে পাচ্ছেন, এই পোর্ট গুলো যদি আপনার অ্যাক্টিভ থাকতো তাহলে আপনার বুঝতে বা খুঁজতে অসুবিধা হয়ে যেত না? তো সেক্ষেত্রে হ্যাঁ যদি আপনি এরকম নাম লিখে দেন যে এখানে কি নাম আছে না আছে, দেখেন পোর্ট 1, ধরেন এই 1 মানে কি নেম, এটা হচ্ছে আইএসপি, কয় নাম্বার পোর্ট? 1 নাম্বার পোর্ট। এইটা কোন ধরনের পোর্ট? ফিজিক্যাল পোর্ট। এখানে কেন ফিজিক্যাল পোর্ট হলো? কারণ বিভিন্ন সময় দেখেন এখানে কি আছে, টানেল ইন্টারফেস, এসএসআইডি, ওয়াইফাই এসএসআইডি, তো বিভিন্ন ধরনের পোর্ট বা ইন্টারফেস হয়ে থাকে, তার মধ্যে এটা কি ফিজিক্যাল ইন্টারফেস। তার আইপি অ্যাড্রেস কত এবং সাবনেট মাস্ক কত, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। এবং এই পোর্ট, এই ফিজিক্যাল অ্যাড্রেস এবং এই আইপি রেজিস্ট্রে এই দুইটা সার্ভিস এনাবল করা আছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, গেল। এখন আমি তো এতক্ষণ 70-এ পিং পাইছিলাম, রাইট? প্রিভিয়াসলি। হুম। এখন আমি কিন্তু এখানে আমার এই এআইপি রেজিস্ট্রে কিন্তু পিং অপশন উঠিয়ে দিয়ে রাখছি। তাহলে এখন দেখি আমরা পিং পাই কিনা। দেখেন আমি কিন্তু আর পিং পাচ্ছি না। আমার এই পোর্টটা অ্যাক্টিভ আছে, পোর্টটা ফাংশনাল, কিন্তু পিং পায় না। পিং বন্ধ এটা একটা করে মজার দিই। বিষয় না? হুম। মুকুল ভাই, বুঝছেন কিছু? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি, কারণ পিং এর সার্ভিসটা বন্ধ করে রাখছি আমরা। বন্ধ করে, সাপোজ এইখানে যদি এইচটিটিপি সার্ভিসটা বন্ধ করে দেন তাহলে কি হবে? এইচটিটিপি পাবো না। তার মানে আমরা যে এইখানে যে এইভাবে এক যেভাবে ইউজ করতেছি এটা ইউজ ব্রাউজার করতে পারবো না। আমাকে তো তখন এসএসএস অনলি, এসএসএস দিয়ে ইউজ করতে হবে। এসএসএস মানে পুটি বা সিএলআই মোডে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ বাট এটা তো ল্যানের ক্ষেত্রে আমরা বন্ধ করে দিলাম, রাইট? ওয়ানের ক্ষেত্রে তো আমরা ল্যানের ক্ষেত্রে, আমাদের ল্যানের ক্ষেত্রে ধরেন এটা আমাদের ল্যান, ধরলাম ল্যান নিয়ে আমি আজকে কিছু পড়াবো না আপনাদের, ধরলাম এটা ল্যান।
এইখানে কিন্তু আমরা এটা অ্যানাবল করতে পারি, কারণ আমার এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কি আমার ট্রাস্ট জোনের মধ্যে আছে বা ল্যান্ড জোনের মধ্যে আছে, সো আমি এখানে এটা অ্যানাবল করতে পারি। সো এটা নিয়ে আমি ডিটেলস আবার নেক্সট ক্লাসে করব, সমস্যা নাই। সো আজকে শুধু ওয়ান নিয়ে থাকবো। সো আমাদের ওয়ান পোর্টে, 1 নাম্বার পোর্ট বা যেই পোর্টটাই চিন্তা করেন, ওয়ান পোর্টে আমরা আইএসপির আইপি বসানো হলো, ঠিক আছে। এখন আমরা কি বসাবো? গেটওয়ে বসাবো, ঠিক আছে। আমরা তো গেটওয়ে বসাই নাই, কারণ আমরা আমাদের এখানকার গেটওয়ে কত হবে, সেই গেটওয়ের দিকে তো যেতে হবে, মানে আইএসপির আইপি টা তো আমার পিং করে পেতে হবে, ইন্টারনেটে তো পিং করে পেতে হবে, রাইট? তো সেই জন্য আমাদেরকে গেটওয়ে বসাইতে হবে। সো গেটওয়ে বসানোটা হচ্ছে আপনি এখানে বসাবেন স্ট্যাটিক রাউট, হ্যাঁ। ধরেন গেটওয়েটা আপনি এখানে বসাতে পারেন যে 0 0 0 0 0 0। এখানে 0 0 0 0 মানে কি কেউ বলতে পারবেন? 0 0 এটা কোনো কোনো বাইন্ডিং নাই, এটা যে কোনো ইয়ে পাইবে গেটওয়ে। কোনো কিছু রিচ করতে পারবো। যে কোনো আইপি অ্যাড্রেস বা যে কোনো ডেস্টিনেশনে আমি রিচ করতে পারবো, যার মানে 0 0 মানে হচ্ছে ওয়ার্ল্ডের যত IPv4 অ্যাড্রেস আছে, সব IPv4 বা অ্যাড্রেস গুলো, যত আইপি অ্যাড্রেস আছে সব আইপি অ্যাড্রেসটারে ইনক্লুডিং, হ্যাঁ। সো এবং আমি কি করলাম, আমার যে আইএসপির দেওয়া গেটওয়েটা আছে, সেই গেটওয়েটা আমি এখানে বসালাম। আমার গেটওয়েটা এখানে, ধরেন যে আমি এখানে লিখে রাখছি, আপনারা এখানে বসাবেন। এবং আমি যতটুকু মানে জানি, যারা সবাই ল্যাব করছেন সবাই দেখবেন যে এখানে তাদের গেটওয়ে আইপিটা অলরেডি বসানোই আছে, কারণ আপনারা সিএলআই মোডে অলরেডি এই কমান্ডটা কনফিগার করছেন, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এবং এইখানে দেখেন ইন্টারফেস, এই ইন্টারফেসটা এখানে আসছে, দেখেন আপনি যদি এখানে 10 নাম্বার পোর্ট ইউজ করতেন, এই 10 নাম্বার পোর্টের ইন্টারফেসটা এখানে শো করতো। যেহেতু আপনি ISP1 পোর্ট 1 ইউজ করছেন, সেটা এখানে বসাই দিছে। আর বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 10 থাকে, আপনি এখানে চাইলে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো কিছু ইউজ করতে পারবেন, এটা কোনো বাইন্ডিংস নাই, ওকে। ওকে, সো আমার কি হলো, ওয়ান আইপি বসানো হলো, ওয়ান আইপির জন্য গেটওয়ে বসানো হলো, ওকে। এতটুকুন পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, ঠিক এখন clear। আমরা ওয়ান আইপি থেকে, হ্যাঁ, ওয়ান আইপি থেকে গেটওয়ে আইপি রে পিং পাই কিনা এটা চেক করব, হ্যাঁ। তার মানে এক্সিকিউটিভ পিং দিলে কি হয়, মানে ফর্টিগেটের কমান্ড এক- এক্সিকিউটিভ পিং, পিং এক- অপশনে যাব, তারপরে সোর্স ধরবো। মানে আমরা আমরা পিং দিতে যাচ্ছি কোথা থেকে, 1 নাম্বার পোর্ট বা ওয়ান পোর্ট থেকে, রাইট? সো এক্সিকিউটিভ পিং অপশন সোর্স, এখানে হচ্ছে আইপিটা হবে কত, 1 নাম্বার পোর্টে বা ওয়ান পোর্টে যে আইপিটা বসাইছেন সেই পোর্টটা 192.168.70.70, ওকে। ইন্টারপ্রেস করেন, তার মানে এখানে এই জিনিস একটু বোঝেন, হ্যাঁ। এক্সিকিউট হচ্ছে ফর্টিগেটের ভাষায় তুমি এক্সিকিউট করো, বা এই কমান্ডটাকে তুমি মানে স্টার্ট করো, এর জন্য আমরা এক্সিকিউট দেই। পিং অপশন মানে কি, যে আমার পিং অপশনটা ইউজ করতে চাচ্ছি কোন জায়গার জন্য, সোর্স কে, এখানে সোর্স এবং সোর্স আইপি কত, এটা। এটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পিং দিব কারে, আমাদের হচ্ছে আইএসপির গেটওয়ে আইপি রে পিং 192.168.70.2। আচ্ছা সরি, হবে কেন এই পিন কমান্ড আসছে? এক্সিকিউট দিতে হবে। এক্সিকিউট দিতে হবে, রাইট। পিং 192.168.70.2। দেখেন আমি আমার গেটওয়ে পর্যন্ত পিং করতে পারতেছি, তার মানে আমার ফায়ারওয়াল টু আইএসপি পর্যন্ত কানেক্টিভিটি ডান, হ্যাঁ। দেখেন আমার গেটওয়ে কিন্তু 2 ছিল, আমি 2 পর্যন্ত পাইছি, তার মানে আমার ফায়ারওয়াল থেকে ইয়া পর্যন্ত আমার মানে ফায়ারওয়াল থেকে আপনার আইএসপি পর্যন্ত কানেক্টিভিটি ডান। এখন আমার ইন্টারনেট পেতে গেলে আমার একটা ডিএনএস অপশন বসাইতে হবে, হ্যাঁ। এখানে দেখেন আমি ডিএনএস অলরেডি বসায় রাখছি, আপনারা চাইলে এখানে যে কোনো ডিএনএস ইউজ করতে পারেন। যেমন এখানে বাই ডিফল্ট হচ্ছে ফর্টিনেট, ফর্টিনেটের ডিএনএসটা অ্যাড করে দিয়ে রাখে। আপনারা চাইলে এখানে আইএসপির ডিএনএস অ্যাড করতে পারেন, তাহলে আপনার বেটার পারফরমেন্স পাবেন। আমরা সবাই ইউজ করি কি গুগলের ডিএনএস 8.8.8, বাট আপনি চাইলে গুগলের ডিএনএসটা এখানে সেকেন্ডারিতে বসাবেন এবং প্রাইমারিতে বসাবেন আইএসপির ডিএনএস, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবং বসানোর পরে এটা এখানে অ্যাপ্লাই দিবেন।
অ্যাপ্লাই দেওয়ার পরে কি হলো আপনার ওয়ান রিলেটেড যে কনফিগারেশন, আমি আপনাদেরকে বলছিলাম কি একটা ওয়ান কনফিগার করার জন্য কি কি প্রয়োজন? আইপি অ্যাড্রেস, সেটা লোকাল হোক বা পাবলিক, তারপরে লাগবে সাবনেট মাস্ক, গেটওয়ে অ্যাড্রেস এবং ডিএনএস, বলছিলাম কিনা? হ্যাঁ জি এবং সেই জিনিসগুলো আমরা কনফিগার করা শেষ। হ্যাঁ, ডিএনএস এই যে দেখেন নেটওয়ার্ক থেকে ইন্টারফেসে গেলে এখানে হচ্ছে এটা আপনার ওয়ান ইন্টারফেস কনফিগার করা হলো, এবং নেটওয়ার্ক ট্যাবের আন্ডারে স্ট্যাটিক রাউটে গেলে আপনি গেটওয়ে দেখতে পারবেন, গেটওয়ে। এবং সেম নেটওয়ার্কের আন্ডারে আপনি ডিএনএস এ গেলে ডিএনএস দেখতে পারবেন। তার মানে আমার পাবলিক আইপি বা ওয়ান জোনের জন্য যে কনফিগারেশনটা ছিল আমি মোটামুটি কনফিগারেশন করে ফেলছি। এখন আমি দেখবো যে আমার ফায়ারওয়াল থেকে পিং বা ইন্টারনেট পাই কিনা। এক্সিকিউট পিং ইন্টারনেটের জন্য কি 8.8.8, আমি 8.8.8 পিং পাইছি। তার মানে কি আমার ফায়ারওয়াল থেকে ওভার দ্য ওয়ান আইপি বা ওভার দ্য আইএসপি আমি যে কোনো ইন্টারনেট রিলেটেড সার্ভিসে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, হ্যাঁ আমাদের আলটিমেট আজকের গোলটা এটাই ছিল যে আমরা ফায়ারওয়ালের মাধ্যমে বা ফায়ারওয়ালে যে আইএসপি ড্রপ করার পরে ফায়ারওয়ালের ল্যান এবং মানে সরি ওয়ান দিয়ে আমরা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। এতটুকুন পর্যন্তই আমাদের আসলে ফায়ারওয়ালের গোল ছিল।